বড় চা নিয়ে চলে এসেছি। গুড মর্নিং সৌরভ, ওটো চা রেখেছি। গুড মর্নিং। রবিবার দিন সকাল, আর এখন বাজে 8:30। 1 জুন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আমি আর সংযুক্তা। আজকের দিনটাও তো ভালো দিন, তোমরা সবাই জানো আজকে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর সকালে এই চা দিয়ে শুরু করলাম, চা বিস্কুট। নতুন কাপ বলো, নতুন কাপটা দিয়েছি চা খেতে আজকে। আমার মানে জাস্ট ঘুম দিয়ে উঠলাম, তাই গলাটাও হয়তো খুব ভারী ভারী লাগছে। ঘুম থেকে উঠলে একটু গলাটা ভারী হয়ে যায়। না খেয়েছিলাম বলে ঠোঁটে ওই কি হয় না, ওটা খুব দানা দানা দানা, খুব ব্যথা হয়েছে। ওগুলো খুব ব্যথা হয়। আজকে তো আমাদের ষষ্ঠী, সেটা বলেছো? হ্যাঁ, আজকে আমাদের ষষ্ঠী, দিদির বাড়ি যাব আজকে। জামাই ষষ্ঠী বলতে সেই অর্থে শ্বশুর বাড়ি যাচ্ছি না, মানে বারাসাতে যাব না। বারাসাতে ওদের সংগীতটার বাড়ি, তো ওখানে যাবো না। মানে শাশুড়ির একটু শরীর খারাপ আছে, তাই ওখানে ষষ্ঠীটা হচ্ছে না। এটাকে জামাই ষষ্ঠী কি বলবো, মানে শালি ষষ্ঠী করছে। শালিকা ষষ্ঠী বললেই সব থেকে মনে হয় ভালো হয়, যেহেতু শালির বাড়িতে ষষ্ঠী হবে। তো আমরা এখন চাটা খেয়ে চান ফান করে বেরোবো। বেরোতে বেরোতে 10টা সাড়ে 10টা বাজবে। তোমরা ভিডিওটা দেখবে। আজকে ষষ্ঠীর দিন। তাহলে গুড মর্নিং দিয়ে শুরু করছি। টাওয়াল পরে নিয়েছি, এবার রেডি হব চা খেতে খেতে। আর রবিবারের বাজার একটু তো দেরি হয়ে যায়, রবিবার দিন একটু দেরি করে ঘুম থেকে উঠি। তো এবার চলে যাচ্ছি আমি। সংযুক্তা মনে হয় তৈরি হওয়ার জন্য ও মনে হয় টয়লেটে চলে গেছে, এবার আমাকেও যেতে হবে। তার আগে দাড়িটা কাটবো, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নি, তারপর দেখা হচ্ছে। মা তুমি তাহলে ফোনটা দেবে? ছেলের মা এটা পুজো দেবে না, তাহলে ষষ্ঠী করবে না। আর হয়েছে? তাহলে এটাও ষষ্ঠী, আর যেটা দুর্গা পুজোয় করো ওটা কি? সব ষষ্ঠী। ঠাকুর ঘর তো আমাদের, ঠাকুর ঘরে মা আজকে ষষ্ঠী পুজো দিয়েছিল, ফোঁটা দিল। আর আমরা এখন নবীন ময়রা দিয়ে নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, নবীন ময়রা দিয়ে নিয়ে নি। চলো এই কেশিদা ছিল, রাখেন আপনার নবীন ময়রা কেশিদা একই। নবীন চন্দ্র দাসের ছেলেই হলো কৃষ্ণচন্দ্র দাস বা কেশিদা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও বইটার মধ্যে অতটুকু দেখায়নি। যে সিনেমাটা বেরিয়েছিল না আপনাদের রসমন লতামুখে কি দেখিয়েছিল? লাস্ট সিনটা দেখেনি? অনেকদিন দেখেছি তো, খেয়াল নেই। একদম লাস্ট সিনে যে সিনেমাটা হলো ওটাই তো কেশিদা। ও আচ্ছা আচ্ছা, ওদের ছেলেটাই। আচ্ছা চলে এলাম, দিয়ে দিই। চলো চলো। তুই 1 ঘন্টা লাগিয়ে দিল। আমার শাড়ি পরতেই তো 1 ঘন্টা লাগাল, 11টা থেকে 12টা বাজিয়ে দিল। আলোটা জ্বালাও না।
হাই দিদি আরে আয় না ঘেমে আছি আচ্ছা কি আছে তবে অতই ভালো লাগছে হ্যাঁ একদম ঘেমে রয়েছে দিদিকে জানো দাইতে কত সুন্দর দেখাচ্ছে সে কই সে আসছে আসবে একটু বাদে আসবে। সেগুলো আমি একটু পরে আসছি আজকে একটা নতুন জিনিস জানলাম, আমি জানতাম না। অথচ আমরা এই পাড়ারই কে কার খবর রাখি। হ্যাঁ নবীন ময়রার ছেলেই নাকি কেসি দাস। হ্যাঁ রে দিদি আমি মিষ্টির দোকানে জিজ্ঞাসা করলাম যে তোমরা যে কেসি দাসের মাল রেখেছো এখানে, কেসি দাস তো একটা আলাদা বাঞ্চ। তখন বলছে এই তো নবীন ময়রারই ছেলে ছিল কেসি দাস। আমি বলছি কই সিনেমাটা তো দেখেছি, বলছে লাস্টের দিকটা খেয়াল করেননি ওদের যে ছেলে হলো। তখন আমার মনে হলো হ্যাঁ ছেলে হব নবীন চন্দ্র, ছেলে হচ্ছে জন্মেছিল কেসি দাস, মানে সে যখন জন্মেছিল সেও মিষ্টির দোকান করে কেসি দাস হয়ে দুজনে দুটো নাম তাই হ্যাঁ ওর নাম কেসি দাস, সেটাই আমি বলছি। ওরা হয়তো আগে আমি খাবারটা করে দিই, অনেক বেলা হয়ে গেছে। টিফিনটা খেয়ে নাও, অনেক বেলা হয়ে ঘরে এসে দিদি কি করছিস গেছে। এই যে রান্না করতে গিয়ে ডিম পাউরুটি ভাজছি। সৌরভের জন্য দিদি ডিম পাউরুটি করছে এই যে পাউরুটি ডিম দিয়ে করছি, একটু হালকা করে খা, কেন ভারী খাবার খেলে তো আবার খেতে পারবে না। হ্যাঁ। দুপুরে অনেক বেলা হয়ে গেছে, হ্যাঁ বেশি ভারী খাবার খেলে আবার দুপুরে খাবারটা খেতে পারবে না, ওই জন্য আমি হালকা করেই করছি একটুখানি, তাও অনেক দেরি হয়ে গেছে। 12টার সময় খেয়ে আর কি করে খাবে। দিদির এটা রান্নাঘর, তা বাইরে এই যে সিঁড়ি, রান্নাঘর দিয়ে উঠতে হবে। দিদি রং করবে ঘরটা, বাড়িটা। এইটা একটা ওর একটা ছোট ঘর। যে এখানে ঠাকুর রেখেছে, এই ঘরটা রং করে ও ভাড়া দিয়ে দেবে দিদি। দিদি একটা ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাটে চলে যাবে, ওই জন্য এখনো পর্যন্ত ঘর রং হয়নি। অনেক জিনিসপত্র, ওইদিকে বাথরুম। সৌরভ বসে পড়েছে চা খাবে? কাটতে। জামাই ষষ্ঠীর ডিম first পাউরুটি। খাবার, ডিম পাউরুটি। দিদি বসে আছে। অল্প চা করি, হ্যাঁ সব চা খাবি? হ্যাঁ চা খাবো। চা দিয়ে বিস্কুট দিয়েছি, খেয়ে নে। হ্যাঁ আরে পরে করিস, ঘেমে নেমে কালো হয়ে আছো ভিডিও। না ঘেমে আছি, এইটাই তো ভালো লাগছে। Natural। আচ্ছা রান্না করে প্রচুর গরম যে। সবসময় কি মানুষ শিখে যায়? গ্যাস জ্বালানো যায় না না। হ্যাঁ। ষষ্ঠীর এবার দুপুরবেলা খাবার চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভাত তো আছেই, আলু ভাজা, পটল ভাজা, এদিকে আছে পনিরের তরকারি, মাছের মাথা দিয়ে ডাল, খাসির মাংস আর রসগোল্লা। আর ছেলে আর আমি দুজনে মিলেই বসে পড়লাম। তুমি এখন তো বসবে না। না আমি তো তোমাদের সাথে খাবো না ভাত, আমার তো আলাদা। হ্যাঁ তো আজকে ষষ্ঠী। আজকে ষষ্ঠী, তোমার তো তাই জন্য আমি- নিরামিষ হ্যাঁ, খেতে আমি হবে। এখানে লুচি, পনির তরকারি দিদি আর করেছেন, খাবো সেগুলো। আজকে তো ষষ্ঠী, তোমাকে খেতে নেই না। না না আমার খেতে নেই। তাহলে আমি আর ছেলে দুজনে মিলে বসে পড়ছি। হ্যাঁ তুমি আর ছেলে বসে পড়ো খেতে, আমি পরে খাবো। কেমন হয়েছে ভালোই রান্নাটা? হয়েছে। মাছের মাথা দিয়ে ডাল তো তোমার দিদি ভালোই বানায়, হ্যাঁ আগা করে। না দিদির হাতে রান্না ভালো, যারাই খায় তারাই বলে যে খুব ভালো দিদির হাতে রান্না। পাপাই বসে যাক, পাপাই এখনো খেতে বসেনি, বসছে। আমার ঠোঁটে তো সেই এটা বেরিয়েছে না, ঠান্ডাতে ঠান্ডাতে ওরকম হয়, ওটার একটু জন্য ব্যথা, খুব ব্যথা। খেতে একটু অসুবিধা হচ্ছে না। একটু ব্যথা আছে। তুমিও বসে পড়ো। বসে তোমাদের হয়ে যাক, আমার তো নিরামিষই, আমি তো খাবো না এই মাছ। রাত্রি 12টায় তো খেতে যাচ্ছে। এখন তো রাত্রির 12টা বাজে না, তো রাত্রির 12টার সঙ্গে এখনের কি আছে কথা? যাই হোক রাত্রি 12টায় খেয়ে নেবে। এখন কি আমি খাবো না বল তো? তুই কি মিষ্টি খাবি? বল আমি এখন তো খাওয়াই শুরু করিনি। লাস্টের পার্ট। হ্যাঁ বল আমি খাই আগে। হ্যাঁ দিদি এসে গেছে খাবার টাবার দিয়ে, বলছে তোর ভালো হয়েছে রান্না। ভালো আছে? হুম হ্যাঁ, খাও।
যা লাগবে আমাকে চেয়ে নেবে, হ্যাঁ যা লাগবে। সামনে গিয়ে মাংস কাটতে হবে। মাছের মাথা দিয়ে তো খাওয়া হয়ে গেল, এবার তাহলে পনিরটা কিনে নি না এবার পনিরটা নিচ্ছি। কেমন হয়েছে? হুম পনিরটা একটু ঝাল ঝাল করেছি। হুম 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 পনিরটা একটু ঝাল ঝাল হয়েছে, ভালো লাগছে। হ্যাঁ পনিরটা বেশ নরমও আছে। পাপাই কেমন হয়েছে মাসি রান্না মাংসটা? ভালো ভালো হয়েছে? সৌরভ এবার কাচ্ছে পানি খাওয়ার পর। পনির খাওয়ার পর এবার মাংস দিয়ে খাবো, তাই তো? হ্যাঁ বাবারে লাল, কিন্তু ঝাল নেই বেশি। ঝাল নেই তো? না সামান্য। হ্যাঁ, আমার আবার ঝাল বেশি ভালো আমিও লাগে ঝাল না। খাই না, সামান্য ঝাল। ঠিক আছে, না বেশি ঝাল আমার দিদি ভালো অত লাগে না। ঝাল খায় না। লোক যদি খেতেই না পারলো অত ঝাল দিয়ে, তাই তো। তার লাভ কি আছে? পুরো রঙিন হয়ে গেছে। সে হোক রঙিল হোক, হুম কষেছি তো আচ্ছা, দেখছো রঙিন হয়ে গেছে। হ্যাঁ, অনেক ভালো কষেছি, ওই জন্য কালারটা খুলেছে। হুম হুম মাংসটা তোলো। ঝাল লাগছে? রেওয়াজি, ঝাল লাগছে? ডবল পাট, হুম পুরো রেওয়াজি। তোমার লোভ লাগছে তো? না না আমার একটুও লোভ লাগছে না, কিছু করার নেই, আমি আরেকদিন ওকে খাওয়াবো। আমার লোভ লাগছে না। আমি আরেকদিন খাওয়াবো। কেন রাত্রিবেলায় নিয়ে চলো, রাত্রিবেলায় আচ্ছা, গিয়ে সে দিয়ে খাবে। দেবো। সৌরভ বলছে 12টা বাজলেই তোমার খাওয়া আরম্ভ করে দেবে। নাহলে কাল খাবি, আর পরে হ্যাঁ। আমি কাল খাবি। আমার এই রেওয়াজি পাটি ভালো লাগে। আমাদের বাড়ি সবাই আমরা আরে, আমি তো রেয়াজি খাই, জানি বল দিদি। কে কি ভালোবাসে, কে কি না ভালোবাসে, আমি তো জানি। দিদি রেয়াজিটা আমাদের বাড়িতে ভালো হ্যাঁ। পছন্দ করে বল। আমরা রেয়াজি মাংসটাই আমরা নেই। হ্যাঁ আর আমাদের পাপাই কি মাংস ভালোবাসে, সৌরভ কি মাংস ভালোবাসে, তা আমি জানি। হুম আমি তো সেইভাবেই আমি দেই, সেইভাবেই আমি কিনি, হুম আমি তো জানি। হয়নি না না ও খাচ্ছে। এখনো খাওয়া কমপ্লিট করিসনি? আমার মোটামুটি খাওয়া কমপ্লিট। আর এখন এই তুলে নিলাম রসগোল্লা। রসগোল্লা খেয়ে আজকে জামাই ষষ্ঠীর দুপুরবেলার খাওয়া কমপ্লিট। শরীর ব্যথা তো মুখে একটু অসুবিধা হচ্ছে না। পাপাই আর ভাত নিবি? আমাদের তো জামাই ষষ্ঠী খাওয়া হয়ে গেল। এই যে দিদি লুচি পনির তরকারি দিল। হ্যাঁ, তো নিরামিষই, আমি তো এদিকে খাবো না। ষষ্ঠীতে তো সংযুক্তাকে খেতে নেই, না মানে এটা কিন্তু আমাদের মধ্যেই আছে, তাই না? যারা এদেশীয় তাদের মধ্যে এদেশীয় বলছি তো, আমাদের মধ্যেই আছে, হুম, কিন্তু সবার মধ্যে থাকে না। অনেকেই আছে ষষ্ঠীর দিনকে খায়, হুম, আমিষ খায়, কিন্তু আমাদের মধ্যে যেহেতু নিরামিষের ব্যাপার থাকে, তো তাই জন্য লুচি আর পনির। ঠিক আছে, খেয়ে নাও, পরে খাবে। হুম, সেই খিদে পেয়ে গেছে। সাজগোজ হয়ে গেল, হয়ে এবার আমি দিদির বাড়িতে যাচ্ছি। দিদির বাড়িতেই flat- তো আছো। আরে দিদির ফ্ল্যাট দেখতে যাচ্ছি। ও দিদি একটা ফ্ল্যাট নিয়েছে, তাই দেখে আসি কোথাও গিয়ে করে সবাই দাও। মিলে গিয়ে। আমার এটা দাও না। আলো জ্বালা। এই ঘর এসব সবকিছু এখনো ঠিক হ্যাঁ, এখনো টিউব লাগাবো। হ্যাঁ, এখন তো নতুন। কাজ বাকি আছে। এইটা একটু আপাতত লাগিয়েছি একটু, মানে কাজ চালার মতন। এই যে এই রান্না ঘর। তারপর রান্নাঘর দেখো। হুম, যা, এই দেখো। ভালো। যা। হ্যাঁ, ঠিক আছে। ভালো হয়েছে? হুম, এই যে টয়লেট, চলো। এই যে বাথরুম। হ্যাঁ, টয়লেটটাও ঠিকই আছে। ভাই কেমন আছে?
হয়েছে না? একটু সময় লাগে একটু গোছাতে। হ্যাঁ সে তো দেরি আছে, হ্যাঁ, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। লাগানো হয়নি না। কাপড় লাগানো হয়নি, পাখা লাগানো হয়নি, এখনো লাইটের এখন কাজ কাজ করা ইলেকট্রিকের কাজ এখন কিছু হয়নি। ইলেকট্রিকের কাজ বাকি আছে। হ্যাঁ এটা আমার মিটার থেকে একটা পয়েন্ট এনেছি একটু ব্যাস। এখনো কাজ বাকি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিকের কাজটা মেন না। হ্যাঁ হ্যাঁ আর এমনি সব কাজ মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ রাত্রিরে কচুরি হচ্ছে। হ্যাঁ, রাত্রে কচুরি হচ্ছে, মাংস আছে, পনির আছে, মিষ্টি আছে, এ বাপ রে মাংসাপ বাপ। আছে। কত খাবে, খাও। আর আমাকে অল্প দেবে ফুচকা, আমি টক জল দেবে না, আমাকে টক জল দেবে না। কত দিয়েছে। হ্যাঁ আমি বললাম টক জল বেশি করে দিয়ে যাও। আমার অনেক আছে, কত খাবে, খাও। আমাকে শুকনো দেবে, আর ঝাল মনে হয় একটু বেশি আছে, দেখো তো। না ওইটুকুনি ঝাল না হলে আবার ভালো লাগে না, ফুচকা একটু ঝাল না হলে হয়। ফুচকা আবার রেখে দিই। দেখি দাও তো। অত বড় মুখে ঢুকবে কি করে দেখি। খাও আস্তে আস্তে খাও, ভেঙে ভেঙে খাও। ওর মুখে ব্যথা, ওকে ছোট ছোট গুনে দিবি। আস্তে করে ঢুকিয়ে খাও। দেখো ঠিক আছে? রেখেছে ভালো, হুম। বেশ। টক জল দেবো? না লেবু দিয়ে আছে, ভালো লাগবে খেতে। পাতি লাগে। ভাজা মশলা দিলে কমবে। ভাজা মশলা দিয়ে ভালো তো অবশ্যই লাগে, কিন্তু ভাজা মশলাটা তুই দিয়ে দিলে খা না, তুই খা খা। ওটা ছোট একটা দিয়ে এবার হ্যাঁ, ওকে ছোট ছোট দে, কেন মুখে ব্যথা তো। মুখে ব্যথা, মুখে। মুখে ব্যথা, ওই তো বলছি। মুখে বলে দিই, মুখেই বলেছি। মুখে ব্যথা। খাও। মুখে ঠোঁটেতে আসলে জ্বালা, মানে এ পড়লে জ্বালা, হ্যাঁ। ঠান্ডা খেয়ে হয়েছে। দিদি কচুরি তৈরি করছে। দুই বোনের ফুচকার কম্পিটিশন চলছে। কটা খেলে আমার সাতখানা হয়ে গেছে। তোমার? 6টা। তুমি তো, ও এগিয়ে রয়েছে। আরে ফুচকা 50 খানা খাওয়া যায়, সেটা বড় এটা কথা। কত ফুচকা অর্ধেক শেষ হয়ে গেল। কটা ছিল? 25টা ছিল না? ঝাল আছে ভালোই, তাই না? ঝাল না হলে হয়? ঝাল হলে একটু খেতে ভালো লাগে। না ঠিক আছে, মুখে সবার মতোই আছে। হুম। না সম্পূর্ণ রেখে যাও, খাবো না। দিদি রাত্রিরে খাবার দিয়ে দিয়েছে। তুমি কি সব ছাদ, মানে কি বলে, ছাদনা বেঁধে নিয়ে যাবে? হ্যাঁ তা তো নিয়ে যেতে হবে, কেননা রাতে খাবার খেতে হবে। দিদি বললো খেয়ে যেতে, তা আমি বললাম না খাবো না, রাত হয়ে যাচ্ছে, আমি নিয়ে না যেতে ঠিকই চাই। আছে, একেবারে বাড়িতে গিয়ে হ্যাঁ। 9:45 বাজে, বাড়িতে গিয়ে আমাকে কাছ থেকে দিদি কাছে দিল, রাত্রিবেলায় নিরামিষ খাবো। খাবার দিয়ে দিল, সৌরভকে মাংস দিয়ে দিল। আমি আবার সকালে আজকে ওরা সব খেয়েছে, আমি খাইনি বলে দিদি আমাকে কালকের জন্য মাংস, মাছের মাথা দিয়ে ডাল আমাকে সব দিয়ে দিয়েছে। আমিও ফ্রিজে রেখে দেবো, কালকে খাবো। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে কমপ্লিট করে দিলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। গুড টাটা। নাইট, টাটা।